কি ব্যাপার? মারছেন কেন? আমি দেখছি কি হয়েছে বলতো বাবা। যে লোকটা চুরি করেছিল সে পালিয়েছে। কোন দিকে পালিয়েছে? ওই দিকে। আচ্ছা আমি দেখছি। আচ্ছা আপনারা কেউ ওকে চেনেন? হ্যাঁ চিনি, এটা আমাদের পাশের বাড়ির বাচ্চা। ঠিক তুমি চেনো তো? আচ্ছা ঠিক আছে তুমি যাও তো। আচ্ছা আপনারা যান সবাই, আমি দেখছি ব্যাপারটা। চলুন 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 এখান থেকে চলুন। হ্যাঁ আপনারা যান। আপনার তো অনেক জায়গায় লেগে গেছে দেখছি, বেশ ভালোই আঘাত লেগেছে। হ্যাঁ চলুন চলুন চলুন। কোথায় যাব? চলুন ওখানে আগে বসি, এখানে বসুন, এখানে বসুন। এত আঘাত লেগেছে, আপনি ডাক্তার দেখাবেন না? আঘাত আঘাত আমার জীবনে একবারই লেগেছে। আর কোনোদিন কোনো আঘাত আমার শরীরে লাগে না। চলুন এক কাজ করুন, উঠুন তো, আপনাকে আমি ঘরে পৌঁছে দিয়ে আসি তাহলে। চলুন। কোথায় যাব বন্ধু বলো? কোথায় আমার ঘর? যাকে নিয়ে ঘর বাঁধিতাম সে তো হলো পর। আদর করে পুষেছিলাম একটা ময়না পাখি, সেই পাখিটা উড়িয়ে গিয়ে আমায় দিল পাখি। আমার মনের জ্বালা আমি বুঝি, আর কেউ তো বুঝি না। আচ্ছা আপনার নাম কি? আপনার কি পরিচয় বলুন তো? হ্যাঁ নাম? হ্যাঁ জানতে চাইছেন অফিসার? অবশ্যই, আপনার নামটা বলুন তো। তাহলে তাহলে শুনুন, আমার নাম, আমার কি পরিচয়, কি আমি, কোথায় আমি থাকি, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর। হ্যাঁ সব শুনবো। হ্যাঁ বলুন, আপনি বলুন। তাহলে তাহলে শুনুন। ডাক্তার, তুমি তো জানো আমি এসব একদম পছন্দ করি না। তুমি কি আমাদের বংশের ঐতিহ্যকে এত সহজে ভুলে যেতে চাইছো? কোনো কথা বলবে না, চুপ করে বসো। মা মা মা, আসছি বাবা। আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ আসছি। তোমার আর আসতে হবে না মা। আচ্ছা মা, আমার ঘড়িটা কোথায়? ঘড়িটা খুঁজে পাচ্ছি না তো। তুই বাবার সাথে একটু কথা বল, আমি দেখছি। ঠিক আছে।
এত সকাল সকাল কোথায় যাবে? একটু আমার কাজ আছে বাবা। দেখো তো, তুমি একজন ইন্ডাস্ট্রিয়াল মালিকের ছেলে। তুমি যখন তখন যেখানে সেখানে এইভাবে চলাফেরা করতে পারো না। কেন বাবা, তুমি কি আমাকে খারাপ পথে যেতে দেখেছ? আরেকটা কথা বাবা, আমি যেখানে চাই না কেন, আমি এমন কোনো কাজ করব না যে তোমার মান সম্মান নষ্ট হয়। গুড, ভেরি গুড। এমনটাই তো চাই। আমার ছেলে আমার আদর্শে বড় হয়ে উঠুক, এটাই তো আমি চাই। তাছাড়া আমার তো বয়স হয়েছে। আমি চাই কোম্পানির সব দায় দায়িত্ব তুমি বুঝে নাও। কেন বাবা, তুমি থাকতে এই দায়িত্ব আমি নেব কেন? ও আরেকটা কথা, তোমার যা কাজকর্ম আছে আজকের মধ্যেই গুছিয়ে ফেলবে। কালকে থেকে তোমাকে আমার অফিসে যেতে হবে। কি বাবা, কাল থেকেই? তাছাড়া তুমি তো এখন সুস্থ। শুভ, এই নে তোর ঘড়ি। আর সব জেনে শুনে তুই এত তর্ক করছিস কেন? এই বয়সে বাবার তো এখন একটু বিশ্রামের প্রয়োজন। নে, ঠিক আছে মা। খেয়ে নে, এটা খেয়ে নে। না না মা, আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তুই দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কি ব্যাপার বলতো, বস আজকে সবাইকে জরুরি ডেকেছে? বস আসলেই জানতে পারবি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। প্লিজ মর্নিং। হ্যাঁ, আপনাদের ডেকেছি, একটা বিশেষ সিদ্ধান্ত আমি নিয়েছি। সেই সিদ্ধান্তটা সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই। এগুলো আমার ছেলে শুভ সরকার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যালো, গুড মর্নিং গুড স্যার। মর্নিং। দেখুন, আমারও তো বয়স হচ্ছে, তাই সমস্ত কাজকর্ম শুভর হাতে তুলে দিতে চাই। তাছাড়া আমি তো রইলাম। এ তো খুব ভালো কথা স্যার, দারুণ ব্যাপার স্যার। আমাদেরও খুব ভালো লাগবে ইয়াং স্যারের সাথে কথাবার্তা ও কাজকর্ম করতে। আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে একটু আলাপ চাইতে সেরে নিন। আমার কিছু অফিসিয়াল কাজ আছে, সেটা একটু সেরে নিন। Sit down, sit down. আমি আপনাদের প্রথমে একটা কথা বলতে চাই। বলুন স্যার। এই কোম্পানির দায় দায়িত্ব আমাকে দিয়েছে বাবা, কিন্তু এই কোম্পানির মালিক কিন্তু আমি না। এই কোম্পানির মালিক একমাত্র আমার বাবা সূর্যনারায়ণ সরকার। তাই এই কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিনে কিভাবে এগিয়ে যেতে হবে তার জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা চাই। আপনারা সবাই যদি সহযোগিতা করেন তাহলে আগামী দিনে এই কোম্পানিকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। অবশ্যই করব স্যার, আমরা কথা দিচ্ছি আপনার সফটওয়্যারের মধ্যে আমরা এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ। আমিও কথা দিচ্ছি, আপনাদের সুবিধা অসুবিধা যে কোনো মুহূর্তে আমাকে বলবেন, আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আচ্ছা, আপনারা যার যার কাজকর্ম করুন, আমি একটু বাবার সাথে